রাধানগরে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, উধাও সোনার অলংকার, টাকা পয়সা সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। চাঞ্চল্য রাধানগর গুনিমিয়া পাড়ায়। গতকালকে ঘরে কেউ না থাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। বাড়ির মালিক কাশ্মীরে ভ্রমণে গিয়েছে, সেই সুযোগে বাড়ির মূল্যবান আসবাবপত্র, সোনাদানা ও নগদ 9 লক্ষ টাকার অধিকে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সকালে বাড়ির মালিকের ভাই জানতে পারে বলে সূত্রের খবর। চুরির খবর জঙ্গিপুর টিওপি পুলিশকে জানানো হলে তড়িঘড়ি পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এদিকটা দেখেন একটা বাইক ছিল, বাইকে চাবি লাগানো ছিল, বাইক কিন্তু নাই। ওরা রবিবার কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। রবিবার কখন গেছিল না? ছোট মাথা তো নয় কাজ। আমাকে বাড়ি পাঠাতো, মামি আমাকে নিয়ে বাড়ি যাতো। এদিকটা দেখেন একটা ছিল, রাত্রে রবিবার ছিল, জামাইবাবু বোন, কোনো ঘটনা ঘটলো না। কালকে এই ভাই থাকার কথা। লাইট বন্ধ করতে যাচ্ছি আমার ছোট ভাই মিঠুন গেছিল লাইট বন্ধ করতে। যাই দেখলো যে সব এলোমেলো হয়ে সব পড়ে আছে, আলমারি ভেঙে দিয়েছে। ও আমাকে ডাকলো, আমি বাইরে বসে মুড়ি খাচ্ছিলাম। আমি গেলাম, দেখলাম যে হ্যাঁ আলমারিও ভেঙেছে। পাশে ঘরে আলমারি ছিল, তার পাশে ঘরে নিয়ে গেছে, ভেঙেছে। আলমারির ভেতরে 9.5 লাখ টাকা ক্যাশ ছিল, 6 ভরির কাছাকাছি সোনা ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। কিছু কাগজপত্র নিয়েছে, দলিলপত্র যেগুলো ছিল আর কি, সেগুলোও নিয়ে নিয়েছে। 4খানা কাঠের দরজা ভেঙেছে, একটা কলার সেট। মোট 5খানা দরজা ভেঙেছে। কটা আলমারি ভেঙেছে? আলমারি একটা। ওটাতে নগদ টাকা ছিল? হ্যাঁ, নগদ টাকা ছিল। কত টাকা মতো ছিল? নগদ ছিল 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা নগদ ক্যাশ ছিল। 6 ভরির কাছাকাছি ছিল সোনা। তারপরে জমি জায়গার কাগজপত্র ছিল, আদার্স আরও অন্য কাগজপত্র ছিল। এত টাকা বাড়িতে থেকে বানানো? জমি জায়গা কেনা বেচা করে। আপনারা টের পাননি তো? না, আমরাই তো বললাম তো যে সকাল ভাই লাইট বন্ধ করতে গেছিল, লাইট বন্ধ করতে গিয়ে দেখলো যে সব ভাঙাচুরা আছে, এলোমেলো করে আছে। ও আমাকে ডাকছিল, বাইরে আমি মুড়ি খাচ্ছিলাম, গিয়ে দেখলাম যে এই পরিস্থিতি। আচ্ছা, যার বাড়ি সে কোথায় এখন? ও ওর বউ আর এক ছেলে, ওরাই 3 জন ওই বাড়িতে থাকে। ওরা গেছে কাশ্মীর বেড়াতে। অতএব পরশু দিন রবিবার সকালবেলায় গেছে, রবিবার রাত্রেবেলায় আমার একটা জামাইবাবু এবং আমার একটা বোন সেই বাড়িতে ছিল। গত রাত্রে ভাইয়ের থাকার কথা, যাই হোক ও আসতে দেরি করেছিল, বহরমপুর গেছিল, শরীর ওর টায়ার্ড ছিল বলে বাড়িতে শুয়ে গেছিলো, দিয়ে ঘুমিয়ে গেছিলো, যার জন্য ওই বাড়িটাতে কেউ যেতে পারে। তার পাশে আবার আরেকটা বাড়ি আছে আমার ছোট ভাই, সেও কিছু টের পাই। এত কিছু ভাঙা হলো, কোনো আওয়াজ বা কোনো কিছু পাই? নিশ্চয়ই তারা কোনো যন্ত্র নিয়ে এসছে, দিয়ে কাজ করেছে। এখন কতটা আতঙ্কিত রয়েছে? আতঙ্কিত মানে কি, টোটালি আতঙ্ক হয়ে আছে। আমি তো জানছি যে আমার ভাই থাকলে আমার ভাই মার্ডার হয়েছে, কারণ ওরা তো প্ল্যান মাফিক ঘটনাটা ঘটিয়েছে। কি মনে হচ্ছে, এটা কি একজন দুজন? না না না, বেশ কয়েকজন লোক আছে এবং আশেপাশেরও কিছু লোক আছে, না হলে সাপোর্ট না করলে এই কাজ হয় না। কাউকে সন্দেহ হয়? সন্দেহজনক আমরা এখনো নিয়ে আসতে পারিনি, তবে চিন্তা ভাবনা আমাদের চলছে। আমরা তখন পরবর্তীতে পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসছেন, পুলিশ ইনকোয়ারি করছে। আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো ফুটেজ দেখছেন উনি। এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া? এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিজামুল ইসলাম, ব্রাকেটে রিন্টু। আমি রিন্টুর দাদা। রিন্টু? আপনার রিন্টু।